আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল রায়দা নাহিয়ান আঁচলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে রবিবার আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো চলো দেরি না করে শুরু করা যাক। স্ক্রিনে তোমরা দেখছো সিক্রেট টোন আপ সান ক্রিম। এটি একটি খুবই ভালো সানস্ক্রিন। এটি আমি এর আগেও এটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি। আমি সেখানে এটার উপকারিতা কিভাবে ব্যবহার সব কিছুই সেখানে আমি মেনশন করেছি। তারপরেও অনেক আপুদের ভাইয়াদের অনেক কোয়েরিজ, সেই কোয়েরিজগুলো আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। যদিও ওই ভিডিওতে আমি ডিটেল আলোচনা করেছি, তারপরেও আমি একটু বলে নিই। এই সানস্ক্রিনটি কোরিয়ান একটি সানস্ক্রিন, খুবই সুন্দর লাইট ওয়েট ফিল্টার্ড সানস্ক্রিন, অর্থাৎ জিঙ্ক অক্সাইডটাকে একটু ফিল্টার্ড পজিশনে দেয়া আছে যাতে করে আমাদের মুখে অতিমাত্রায় হোয়াইট কাস্ট বা সাদা সাদা হয়ে থাকা ভাবটা না থাকে। খুব সুন্দর ফর্মুলেশনে এটি বানানো হয়েছে যাতে মুখে খুবই সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। মোটামুটি আমরা সব ধরনের স্কিনের আপুরা এটা ব্যবহার করতে পারবো। খুব বেশি তেল চিটচিটিও হয় না, খুবই সুন্দর কাজ করে। রেগুলার ইউজের জন্য খুবই ভালো, প্রাইসেও খুবই মোটামুটি অন্যান্য সানস্ক্রিনের থেকে অনেক ভালো। এখন একটি ব্যাপার আমি বলি যে আমরা বাজারে অনেক দামি দামি সানস্ক্রিন কিন্তু দেখেছি। এক একটি সানস্ক্রিনের দাম প্রায় 1500-1600 টাকা হয়ে গিয়েছে ইদানিং জিনিসের দাম বাড়ার কারণে। জাপানিজ কোরিয়ান আমাদের মন তো চায় যে আমরা সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা ব্যবহার করি, কিন্তু একটা কথা বলি যে আমরা যারা রেগুলার বাহিরে যাই তাদের জন্য প্রতিদিন সানস্ক্রিন ব্যবহারের পর খুব রিসেন্টলি 1400-1500 টাকা 1600 টাকা দিয়ে একটা সানস্ক্রিন কেনা, এটা আমার কাছে তো কোনোভাবেই পসিবল না। কারণ আমাদের একটি সানস্ক্রিন, এই সানস্ক্রিনগুলো শেষ হইতে মোটামুটি 1 মাস চলে যায়, কিন্তু ওই সানস্ক্রিনগুলো কিছুটা কম, মানে খুবই অল্প পরিমাণে থাকে, কিন্তু দামটা অনেক বেশি, যেটা এফোর্ড করা আসলে মাসে 2-3টা এফোর্ড করা সম্ভব না। যার কারণে আমি কোরিয়ান এই রিজনেবল সানস্ক্রিনগুলো ব্যবহার করে থাকি। এর আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম 3W ক্লিনিকের, যেটাতে খুবই ভালো রেসপন্স পেয়েছি। 3W ক্লিনিকের যে সানস্ক্রিনটা সেটা আমার ব্যবহার করার সবচেয়ে বেস্ট সানস্ক্রিন। তারপরে আমি মনে হলো যে না, আমি এটা অনেকগুলো ব্যবহার করে ফেলেছি, এখন একটু চেঞ্জ করা দরকার, মানে নিজের একটু ভালো লাগার কারণে। কারণ অনেক দিন যাবৎ আমরা একই জিনিস ব্যবহার করতে আমাদের ভালো লাগে না, মনে হয় যেহেতু বাজারে নিত্য নতুন জিনিসের সমাহার, আমাদের মনে হয় যে না একটু চেঞ্জ করে ব্যবহার করি। তো তখনই আমার মনে হলো যে সিক্রেট টোন আপটা নেওয়া দরকার। তো সিক্রেট টোন আপটা নিয়ে আমার আরও ভালো লেগেছে, কারণ এটা একটা মেকআপ লুক দেয়। এটা দিলে জাস্ট উপরে একটু কম্প্যাক্ট দিয়ে দিলে আর কোনো ধরনের কোনো কিছুই দিতে হয় না মুখে, বেশ সুন্দর কাজ করে, থাকেও অনেকক্ষণ। যদিও আমাদের সানস্ক্রিন 3 ঘন্টা 4 ঘন্টা পরপরই রিঅ্যাপ্লাই করা উচিত, আসলে সত্যি কথা বলতে এগুলো করা হয় না। সানস্ক্রিন লাগানোটাই আমাদের কাছে অনেক বেশি হয়ে যায়, আর এগুলো আলাদাভাবে করা হয় না। করলে অনেক ভালো, বাট আমার পক্ষে আসলে করা হয় না, যেটা সত্যি কথা। যাই হোক, যেহেতু বের হতে হয় প্রতিদিন, এটা ব্যবহার করি। এটা ব্যবহারের রেগুলার রিলিজিয়াসলি ব্যবহারের মাধ্যমে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো ব্যবহার করি সেগুলোর কার্যকারিতাটা অনেকাংশে বেড়ে গিয়েছে। এখন এটার মূল কথা হলো যে আমরা রিলিজিয়াসলি যদি প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করি, তাতে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের যে মুখের মধ্যে বা মুখের ত্বকে অবজারভেশনটা, এটা অনেকাংশে বৃদ্ধি পায়। আমরা যাই ব্যবহার করি খুব ফাস্ট কাজ করে। এখন আসি, আমাদের মুখে যাদের ভিটামিন সি স্যুট করে তারা অবশ্যই সকালে ভিটামিন সি ব্যবহার করব, এবং ভিটামিন সি এর সাথে সানস্ক্রিন ব্যবহার করব। জিঙ্ক অক্সাইড ভিটামিন সি এর সাথে বেশ ভালো কাজ করে, এতে আপনারা যেটা চাচ্ছেন সেটা আরও ভালোভাবে রেজাল্টটা পাবেন। আর এরপরেও বলি, আমরা এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি, আমরা অ্যাক্টিভ যখন কোনো কিছুই ব্যবহার করব, বিভিন্ন ধরনের অ্যাসিড, নায়াসিনামাইড, হাইলোরনিক অ্যাসিড, পিলিং যে অ্যাসিডগুলো, BHA, অন্যান্য কোজিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহারের সময় অবশ্যই সানস্ক্রিন তো ব্যবহার করতেই হবে। পারলে 2-3 ঘন্টা পরপরই রিঅ্যাপ্লাই করতে হবে, নাহলে মুখটা একদমই জাস্ট জ্বলে যাবে আর মেস্তার সমস্যা দেখা দিতে পারে, অনেক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হবে, এটাই বলতে চাচ্ছি।
এর পরবর্তীতে সানস্ক্রিন, যেহেতু এখন শীত, এখন সানস্ক্রিন ব্যবহারটাও বেশ জরুরি, কারণ আমাদের এখন ত্বক এমনি অনেক ডাল হয়ে যায়, শীতের কারণে কুঁচকে যায়। তাই মুখটাকে ভালো রাখার জন্য, ব্রাইট রাখার জন্য বা মুখের কোনো ধরনের প্রবলেম না রাখতে চাইলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু এখন একটা আমি আরও 2-3টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই। অনেক আপুরা জিজ্ঞেস করছেন আমাকে কমেন্টে যে 12 বছরের 13 বছরের আপুরা এটা ব্যবহার করতে পারবে কি না। আমি বাচ্চাদের জন্য এগুলো একদমই সাজেস্ট করব না, কারণ আমি আসলে একজন ডাক্তার না প্রথমত। দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক ছাড়া আমি কাউকে এগুলো রেকমেন্ড করতে পারি না হুটহাট করেই। আপনারা যারা ছোট বাচ্চাদেরকে ব্যবহার করতে, আমি 18 বয়সের উপরের বা 16-17 বছর আপুদেরকে এগুলো রেকমেন্ড করতে পারবো, কারণ এখন তো মেয়েদের ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি চলে আসে, আর হিউমিড ওয়েদারের কারণে সবার ত্বককেও ভালো রাখতে হবে। কিন্তু একদম বাচ্চা 10-12 বছর 13 বছর একদমই এই বাচ্চাদের মুখে এগুলো ব্যবহার করাটা আসলে এখনই ঠিক না। তাকেও বুঝতে হবে, তার স্কিনেও ম্যাচুরিটি আসতে হবে। এগুলো হুটহাট বাচ্চাদের মুখে এখনই, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এগুলো কোনো কিছুই ব্যবহার করিনি। হয়তো এই 3-4 বছর ধরে আমরা যখন বিষয়গুলো বুঝেছি, অনেক বড় যখন পড়াশোনা করছি, বুঝছি, জানছি, তখন এগুলো আমরা ব্যবহার শুরু করেছি। আমরা হুট করেই ছোটোবেলা থেকে কিন্তু এগুলো ব্যবহার করে আসছি না। আর ছোট বাচ্চাদের মুখে এখন এমনি ওদের স্কিনটা ডেভেলপ হওয়া অনেক বাকি, হুট করেই তাদেরকে এখন এগুলো ব্যবহার না দিয়ে এগুলো মুখের মধ্যে ও ক্যারি করতেও পারবে কিনা, ওর স্বাচ্ছন্দ্য বোধটা কেমন হবে, এগুলো চিন্তা ভাবনা করে এগুলো বাচ্চাদেরকে এই ঝামেলাগুলো এখন আমি মনে করি যে দেওয়া উচিত না। আবার অনেকে জিজ্ঞেস করেছেন এটা তেল চ্যাটচ্যাটে হবে কি না। মোটামুটি এটা খুব বেশি অয়েলি স্কিনের জন্য তো একটু চ্যাটচ্যাটে, যেমন আমার খুবই অয়েলি স্কিন, একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, তেল চিপচিপা হয়ে যায় মাঝে মাঝে খুব বেশি গরম থাকলে, বাট তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি এই সানস্ক্রিনটা ব্যবহারের মাধ্যমে। বেশ সুন্দর কাজ করছে, ভালো কাজ করেছে। শীতের জন্য এটি একটি ভালো সানস্ক্রিন হতে পারে। খুব বেশি দাম না, মাত্র 350 টাকা করে আপনারা এটা পেয়ে যাবেন। আর এটার মেকআপেও একটা লুক দেয়, একটু টোন আপ লেখাই আছে যে একটু স্কিন টোনটাকে আপ করে। অন্যান্য ভ্যানিশিং ক্রিমগুলোর মতো, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি বা হচ্ছে টেক্সচারটা ফেয়ার অ্যান্ড লাভলি বা অন্য হোয়াইট টোন এগুলোর মতো না, কিন্তু এটা ওইরকম একটু টোন আপ দেয়, যেটা স্কিনে দেখতে খুব ভালো লাগে। পিঙ্কিশ একটা কোরিয়ান টোন আপ দেয়, যেটা দেখতে সত্যিই অনেক ভালো লাগে। এখন আসি মেইন যে ব্যাপারটার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। আমি সানস্ক্রিন নিয়ে ইতোমধ্যে কয়েকটি ভিডিও বানানোর পরেও আজকে আমার মনে হলো যে না, এই সতর্কতামূলক ব্যাপারটি আপনাদেরকে জানানো উচিত। আমরা সবসময় আমি বলে থাকি যে আমরা যেন ভালো জিনিস ব্যবহার করি, হয়তো একটু দাম বেশি হতে পারে কিন্তু আমরা ভালো জিনিস ব্যবহার করব, কারণ ভালো জিনিস বলতে ভালো উপাদান দিয়ে তৈরি। আমরা খারাপ উপাদান দিয়ে তৈরি জিনিসগুলো এজন্যই ব্যবহার করব না। আমরা সবাই দেখেছি যে আমরা যখন মুখ ধুই বা গোসল করি, আমরা যদি আমাদের শরীর বা মুখে পানি রেখে দেই, কিছুক্ষণ পরেই সেই পানিটা শরীর নিজে নিজেই চুষে নেয়। এখন এই পানিটা যেমন আমাদের মুখ থেকে শরীর শুষে নেয়, আমাদের অন্যান্য যে কোনো জিনিস আমরা স্কিনে দেই, যদি সেটা পেট্রোলিয়াম জেলি থেকে শুরু করে তেল হোক বা ময়শ্চারাইজিং ক্রিম হোক, যাই হোক না কেন, স্কিন কিন্তু সব কিছুই শুষে নেয়। আর স্কিন শুষে নেওয়া মানে তা অবশ্যই রক্তে মিশে যাওয়া। আর আমরা অবশ্যই এমন কোনো ইনগ্রিডিয়েন্ট বা এমন কোনো উপাদানের প্রোডাক্ট ব্যবহার করব না যা আমাদের রক্তে মিশে বড় ধরনের সমস্যার তৈরি করে দেয়। আমরা অনেক ধরনের জিনিস ব্যবহার করি, সেগুলো লেভেল পড়তে জানি না। আমি আমার ভিডিওগুলোতে সেভাবেই ভিডিও বানাই যাতে আমরা লেভেল পড়াটা শিখি, কোন ইনগ্রিডিয়েন্টটি আমাদের জন্য খারাপ, কোনটি সঠিক, সেটা জেনে বুঝে আমরা যেন ব্যবহার করি। আমি মাঝে মাঝে সানস্ক্রিনটিও একটু স্কিপ করে যাই, কারণ এটাও কিন্তু আমাদের রক্তে মিশে যায়। সো এটার উপাদানগুলোও আমাদের রক্তে মিশে যায়। সো এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন ভালো জিনিস ব্যবহার করি, মাত্রাতিরিক্ত জিনিস ব্যবহার না করি, খুব অল্প জিনিসের মধ্যেই সীমিত থাকি। যে জিনিসটা আমাদের স্যুট হয়ে যাবে সেটার বাইরে আমাদের বেশি জিনিস ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আমরা অল্প জিনিস ব্যবহার করব। আমি যেহেতু এই রিলেটেড কাজ করি, সেহেতু আমি অনেক
অনেক ধরনের রিভিউ করে থাকি, যেন আমি সবাইকে জানাতে পারি, আমি যেন বোঝাতে পারি। আর আমার একটু প্রোডাক্ট ব্যবহারের মধ্যে ফ্যাসিনেশন আছে যে আমি একটু নিত্য নতুন প্রোডাক্ট আসলে সেটা ব্যবহার করতে চাই, কিন্তু অবশ্যই সেটা ভালো মানের হতে হবে, অবশ্যই এটি একটু ভালো হতে হবে। কিন্তু অনেক সময় সেই অনেক প্ররোচনায় বা অনেক ঝকমক দেখে সেটাতে পা দিয়ে ফেলি, এটা ঠিক না কখনোই। আমি আপনাদেরকেও এটা রেকমেন্ড করব না। 7 দিনে ফর্সা, 2 দিনে ফর্সা, এগুলো সব কিছুই ভাওতাবাজি। কারণ হচ্ছে 2 দিন ব্যবহারের পর 3 দিন ব্যবহার ছেড়ে দিলেই সেটা আবার আগের মতো যে আমাদের গড গিফটেড জিনিস সেটাই ফিরে আসবে। সো এগুলোর পিছনে না দৌড়িয়ে জাস্ট যতটুকু আমাদের স্কিনের জন্য ভালো, যতটুকু আমাদের প্রয়োজন শুধু ততটুকুই আমাদের ব্যবহার করা উচিত। বেশি কিছুই আমরা ব্যবহার করব না, কারণ সব কিছুই আমাদের স্কিনে ঢুকে যায় এবং বড় ধরনের সমস্যা যেন কখনো না হয় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। বেশি জিনিস বা বেশি প্রোডাক্ট, অনেক ফ্যান্সি প্রোডাক্ট কখনোই স্কিনের জন্য ভালো জিনিস না। আর বাচ্চাদের জন্য তো নাই, বাচ্চাদের স্কিন এমনি নিজের থেকে আল্লাহ প্রদত্তভাবে ডেভেলপ হবে, সেটাকে সেভাবেই ছেড়ে দেওয়া উচিত। বাচ্চাদের জন্য এখনই এত বেশি কনসার্ন হওয়ার দরকার নেই, কারণ তার জীবনটা এখনও সবটাই পড়ে আছে। সে নিজেই বুঝবে, জানবে, তখন সে ব্যবহার করবে, এটাই তার জন্য অনেক বেস্ট হবে। তো এই তো ছিল আজকের আমার ভিডিওটি। আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমি অনেক ইজিলি আপনাদের বোঝানোর চেষ্টা করি সব বিষয় সম্পর্কে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।